नमस्कार बंधुरा साहाबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा। चलुन आबार आजके एसे गेছি नतून एकटा रेसिपि निये। आजके करब ढेला माछेर झोल। देखुन तो এই মাছটা আপনারা চিনতে পারেন কিনা। এটা আমরা বলি ঢেলা মাছ, আবার কেউ বলে ফ্যাসা মাছ। এটা আপনাদের ওখানে কি মাছের নামে জানে সবাই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে এই মাছটা আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল করে নেব। বড়িটা কিন্তু আমাদের বাড়িতে হাতে বানানো বড়ি। মাছটা সর্ষের তেলে ভেজে নেব, এক এক করে সব কটা মাছই ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না মাছটা, একটু হালকা করে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে ফেলব। মাছগুলো তুলে নিলাম, নিয়ে বড়িগুলো সব ভেজে নেব। পেঁয়াজ রসুন রান্নার একঘেয়ে যদি সবসময় খাওয়া হয়ে যায়, সেই রকম না খেয়ে এই রকমভাবে যদি বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে নেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ফ্যাসা মাছে কাটা হলেও কিন্তু খেতে খুবই টেস্ট। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনে একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নেব, ভালো করে এপিট ওপিট লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন হয়ে গেছে আমার বেগুন ভাজা, তুলে ফেললাম। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। আলুগুলো আমি খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভাজবো। দেখুন দেখুন হালকা হালকা লাল হয়েছে। আমি এতে কিন্তু মশলা দেব গোটা জিরে, কালো জিরে আর পাকা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আগে। বেটে সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেব না। কষিয়ে নিলাম, নিয়ে এবারে আমি জল ঢেলে দেব। জলটা পরিমাণ মতো দেব। জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোল ফুটে গেলে আমি ভাজা মাছ বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলুটা এখনো সেদ্ধ হয়নি, এই জন্য ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ভাতের সাথে ডোলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা, নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেছে ঝোল। বেগুন বড়ি সবে কিন্তু গোটা গোটা আছে, কোনোটাই ভেঙে যায়নি। নামিয়ে ফেলবো আমার আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।